সম্প্রতি ঢাকা শহরের সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করেছে হচ্ছে জলছিড়ি আবাসন প্রকল্প। কারণ জলছিড়ি আবাসন প্রকল্প একটা স্মার্ট সিটি হাউজিং নামে পরিচিত হয়েছে বিশ্বব্যাপীর কাছে, এবং ঢাকা শহরের যারা বসবাস করতে চায় এখন সবার দৃষ্টি জলছিড়ির দিকে। আর আমি এই মুহূর্তে যে এরিয়াটাতে আছি এটা জলছিড়ি এরিয়ার। যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা 100 ফিটের প্রশস্ত রাস্তা, যেটা সরাসরি 300 ফিট পূর্বাচলের যে 5 নম্বর ব্রিজ, সেই 5 নম্বর ব্রিজ থেকে সরাসরি চলে এসেছে, এবং হাতের বাম পাশে একটু সামনে আগালেই জলছিড়ি আবাসন প্রকল্পের মেইন গেট। আর মেইন গেটের সাথে রয়েছে আদমজি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মানে জলছিড়ির ভেতরে যত ধরনের ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুল যেমন রয়েছে, পাশাপাশি পার্ক রয়েছে, সেন্ট্রাল পার্ক, গলফ ক্লাব রয়েছে, এবং অনেক ওপেন স্পেস এখানে রাখা হয়েছে। যত ধরনের নাগরিক ফ্যাসিলিটিস সব কিন্তু রয়েছে বসবাসের জন্য এই জলছিড়ির ভেতরে। তো জলছিড়ির ঠিক আগ মুহূর্তে মেইন গেটের সাথে একটা চমৎকার লোকেশন নিয়ে আমি কথা বলছি। যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা 100 ফিট, এবং 100 ফিটের সাথে ঠিক হাতের ডান পাশে 20 কাঠা একটা ল্যান্ড। এই 20 কাঠা ল্যান্ডের উপরে মূলত একটা বিল্ডিং করা হবে। এখানে যে ভবনটা করা হবে এখানে B2 B1 G+15 অর্থাৎ 16 তলা একটা টাওয়ার করা হবে। এখানে 5 তলা পর্যন্ত মূলত কমার্শিয়াল স্পেস থাকবে এবং 6 তলা থেকে মূলত রেসিডেন্সিয়াল স্পেস থাকবে। তো প্রত্যেকটা ফ্লোরে এখানে 6টা করে ইউনিট থাকবে। তার মানে আপনি হিসাব করেন যে এখানে 1700 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন, সাথে আবার একটা কার পার্কিং থাকবে। তো ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, এখানে আপনি বসবাস করতে পারবেন খুবই কম টাকায়, অল্প খরচ করে, এবং 3-4 বছরে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। তো আমি আপনাদের এই ল্যান্ডের সামনের যে ব্যানারটা রয়েছে আমি সেই ব্যানারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে যে বিল্ডিংটা করা হবে এই বিল্ডিং এর নাম হচ্ছে আল বুরুজ, এবং এখানে ফুমাহা প্রপার্টিজের বেসিক্যালি যে টাওয়ারটা এখানে করা হবে, এবং তারা 3 থেকে 3.5 বছর 4 বছরের মধ্যে এটা হ্যান্ড ওভার করে দেবে। তো আপনি পছন্দ করে কোন অ্যাপার্টমেন্টটা কোন সাইডে নিতে চান, ফ্রন্টে নিতে চান নাকি ব্যাক সাইডে নিতে চান নাকি সাইডে নিতে চান, সেটা পছন্দ করেও আপনি এখান থেকে নিতে পারবেন। ল্যান্ড শেয়ার মূল্যটা কত টাকা টোটাল খরচ হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে আলাপ করে দিব। জাস্ট এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা থাকবেন। আর আমি একটু ডিটেলে আর একটু বলতে চাই, আসলে নাগরিক ফ্যাসিলিটির কথা তো আমরা জলছিড়ির কথা বললাম, জলছিড়ির বাইরে কি কি রয়েছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার আশেপাশে কিন্তু প্রচুর ডেভেলপ হচ্ছে এখন, এবং এইটার আশেপাশে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির কিছু এক্সটেনশন, কিছু ভবন থাকবে ক্যাম্পাসের জন্য, পাশাপাশি সিটি কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস এর পাশে হচ্ছে। আপনি জানেন যে রাজুকের কিছু প্ল্যানিং রয়েছে, হাসপাতাল এবং অন্যান্য শপিং মল থেকে শুরু করে। বসুন্ধরা যে আবাসিক এলাকা আছে, বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে এখন মল অফ বাংলাদেশ নামে যে একটা বড় কমার্শিয়াল অর্থাৎ শপিং মল হচ্ছে, সেটাও কিন্তু আপনি জানেন যে এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ একটা শপিং মল হচ্ছে। তার মানে আপনি বসবাসের জন্য যেমন নাগরিক ফ্যাসিলিটিস পাচ্ছেন, তেমনি একটা সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ আপনি এখান থেকে নিতে পারছেন। এছাড়াও আপনি যদি এখান থেকে এয়ারপোর্ট যেতে চান, এয়ারপোর্টটাও কিন্তু এখান থেকে খুব কম সময় আপনি যেতে পারবেন। তো যারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে বসবাস করবেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন এখানে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। তো চলেন দর্শক, কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। প্রতিষ্ঠানের অর্থাৎ ফুমাহার প্রপার্টিজের যিনি ম্যানেজিং ডিরেক্টর আমাদের সঙ্গে ফুল ভাই রয়েছেন। ফুল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সাথে তো আমাদের অনেক দিন ধরেই অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে ইনশাআল্লাহ, এবং এই প্রজেক্টটা আমি মানে দেখছিলাম যে 100 ফিট রাস্তার সাথে এত সুন্দর একটা লোকেশন, পাশে আবার ইগল সিটি, যেটা বিমান বাহিনীর হাউজিং সিটি, তাই তো? তো এটা সাথে লাগানো আপনার এই প্রজেক্ট। তো আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছি এটার পরিমাণটা কতটুকু আপনাদের? জমিটা হচ্ছে 20 কাঠা 33%। 20 কাঠা 33%, মানে 1 বিঘা সমান 1 বিঘা। 1 বিঘা জমির উপরে আপনারা মূলত এই টাওয়ার করছেন। B2 B1 G+15 হবে। B2 B1 G+15 16 তলা বিল্ডিং হবে, 16 তলা টাওয়ার হবে। কমার্শিয়াল কত তলা পর্যন্ত হচ্ছে? কমার্শিয়াল G থেকে 5 পর্যন্ত, 6 থেকে রেসিডেন্সিয়াল। আপনার প্রতিষ্ঠান থেকে তো অনেকগুলো প্রজেক্টের এখন হ্যান্ড ওভার হয়েছে, রানিং আছে। হ্যান্ড ওভার হয়েছে, আর বিল্ডিং করে একটা হ্যান্ড ওভার করছি। আর এমনি প্রজেক্ট এই পাশেরটাও আমাদের, ওকে, এটাও আমাদের। তারপর পূর্বাচলে একটা আছে, বসুন্ধরা আছে, তারপরে আপনার আজমপুর আছে। মোটামুটি এখন আমাদের 9টা প্রজেক্ট রানিং। যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি সেখানে শেয়ার বিক্রি শুরু হয়েছে আপনাদের? জি, অলরেডি আমরা এখানে 12টা শেয়ার সোল্ড আউট। 12টা অলরেডি সোল্ড আউট। টোটাল কতগুলো শেয়ার? 66টা শেয়ার। 66। তার মানে হচ্ছে 12টা শেষ হয়ে গেলে মোটামুটি 48টার মতো আছে, তাই তো? এটাও আসলে খুব দ্রুতই শেষ হয়ে যাবে আমি আশা করতেছি, কারণ এরকম লোকেশন দাম একটু বেশি হলেও মানুষ নিতে চায়। আসলে লোক
আকর্ষণীয় তো একটা বিষয় আছে, বিষয় হচ্ছে আমার এখানে এই সাইটগুলিতে ল্যান্ড শেয়ারের মধ্যে আমাদের এখানে একটা ফেসিলিটি দিচ্ছি। এটা হচ্ছে 1 বিঘা জমিতে আপনার দেখেন 6টা ইউনিট, পার ইউনিট পড়তেছে আপনার যে 1700 স্কয়ার ফিট। ল্যান্ড শেয়ারের মধ্যে কিন্তু আপনার চুজ করার কোনো সুযোগ থাকে না, বাট এই জমির যে মালিক যেহেতু উনি হচ্ছে যে এটাকে হচ্ছে যে আপনার পার্সেসের মধ্যে দায়িত্বে আছে। হুমা প্রপার্টি শুধু এটা হচ্ছে যে বিল্ডিং ডেভেলপমেন্ট এবং সেল পার্সেস দায়িত্ব নিছে, এবং উনি সরাসরি উনি হচ্ছে যে রেজিস্ট্রেশন দিবে। এখন আমি ওনার একটু পরামর্শ দিয়ে একটা সাজেশন দিয়েছি, আপনি একটা চুজের একটা ব্যবস্থা করে দেন। ক্লায়েন্ট চাইলে তালা এবং ইউনিট প্রত্যেকটা জিনিস সে চুজ করে নিতে পারবে, পছন্দ করে নিতে পছন্দ পারবে, করে মানে সে এখানে তার flat চয়েস করে লটারি নেওয়ার কোনো সুযোগ system আছে নেই এখানে। এখানে। আপনাদের তো ল্যান্ড শেয়ার যেহেতু এখানে করছেন, সো প্রাইস কি আপনি যেটা বলছেন 30 লক্ষ টাকা ল্যান্ড শেয়ার মূল্য? হ্যাঁ, এটা আচ্ছা, 30 লক্ষ টাকা, এটা কি আসলে কম বেশি করার সুযোগ আছে নাকি এটাই ফিক্স এটা থাকবে? আসলে কাস্টমারের ক্লায়েন্টের আগ্রহের প্রতি এবং কোয়ান্টিটির প্রতি আমরা অবশ্যই নেগোসিয়েশন করব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে দেখা যায় কেউ 2টা কেউ 3টা নিতে চায়, একটা তখন floor হয়তো বা নিতে তার চাচ্ছে। সাথে একটু হ্যাঁ। যেমন এক ভদ্রলোক একটা ফ্লোরে নিয়ে নিছে। ও, এক ফ্লোরে নিয়ে নিচ্ছে। ফ্লোরে নিয়ে নিছে। আচ্ছা, কেউ দেখা যায় সামনে নিবে, কেউ ব্যাক সাইডে নিবে না, এরকম এই জন্য একটা সিস্টেম choose অনুযায়ী system। আপনারা আগে আসলে যে প্রায়োরিটি পাবে, হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হচ্ছে যে 6টা ইউনিট, তো একটা ফ্লোরে 6টা ইউনিট 4টা ইউনিট হচ্ছে যে এটা খুব চুজেবল ফ্ল্যাট, আচ্ছা আচ্ছা আচ্ছা, 2টা ইউনিট আনচুজেবল। ওকে ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, কবে থেকে আপনারা এখানে নির্মাণ কাজটা শুরু করতে পারবেন? নির্মাণ কাজ বলতে কি মনে হয়? অলরেডি আমরা এই টাওয়ারের জন্য আবেদন করছি। আচ্ছা আচ্ছা, এই যে যে building বিদ্যুতের tower-টা, টাওয়ার, হ্যাঁ, আর এখান থেকে অলরেডি আমরা পারমিশন সিভিল এভিয়েশনের পারমিশন নিয়ে নিছি 500 ফিট। আচ্ছা, 500 ফিট হাইট, হাইট 500 ফিট পারমিশন বাহ, দিয়েছে। অলরেডি পারমিশন কমপ্লিট Permission হয়ে গেছে। হ্যাঁ। আর যেহেতু এটা একক মালিক, একজন মালিক, এক্ষেত্রে মালিকে অলরেডি অ্যাপ্লিকেশন করার জন্য রাজুকের প্ল্যানের জন্য আমরা প্রস্তাব দিয়ে দিছি। ওকে, রাজুকের প্ল্যানের জন্য আপনারা মালিকের সাবমিট নামে করে দিয়ে রাজুকের দিয়েছেন। প্ল্যান হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে যে এই যে আপনার বিদ্যুতের যে পিলার, এটাও এখান থেকে সরে যাবে, পল্লী বিদ্যুতের কাছে আবেদন হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেছে। ও আচ্ছা, মানে এই সবকিছু কমপ্লিট করার পরে গিয়ে আপনারা মনে হয় সেলে গিয়েছেন। হ্যাঁ, এগুলো আপনারা সব কমপ্লিট করে এখানে ড্রয়িং ডিজাইন সব সেটআপ করে রাজুকে অ্যাপ্লাই করার পরে দেন গিয়ে আমরা সেলে আসছি। বাহ, এবং আপনি তো আসলে রিলায়েবল, অনেকদিন ধরে আপনি এই সেক্টরে আছেন এবং আপনার কাছ থেকে প্রচুর শেয়ার অনেকেই কিনেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি আমার আন্ডারে প্রায় 495টা শেয়ার আমি হ্যান্ড ওভার করছি এই পর্যন্ত। এবং অনেকেই চায় যে না, আমি এখন গ্যাঞ্জাম যে শহর কোলাহল মুক্ত একটা এলাকা চাই, সেই কোলাহল মুক্ত এলাকাটাই আসলে এই জলছিড়ির আশেপাশে এই এরিয়াটা। এবং দেখেন আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকার থেকে কিন্তু কমিউনিকেশন খুব ইজি হয়ে গেছে। আপনি চাইলে কুড়িল বিশ্ব রোড থেকে 20 টাকায় দেখে না চলে আসতে পারতেছেন। বিআরটিসি বাসও আছে, আবার প্রাইভেট বাস আছে, সিএনজি অ্যাভেলেবেল আছে। সিএনজি আসলে 50 টাকা নেই, মানে আপনার কুড়িল থেকে যদি আপনি এখানে যদি আসেন, ঘড়ি ধরলে আপনার 5টা মিনিট লাগবে আচ্ছা আচ্ছা, পজিটে আসতে গাড়িতে করে। এক্স্যাক্টলি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গত 2 মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই পুরো রূপগঞ্জ আপনার হচ্ছে যে এটাকে পূর্ব ঢাকার সেক্টরটা ঢাকা সিটির ভিতরে করে দিয়েছে। হ্যাঁ, এটা সেটা ঢাকার বাইরে বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকার ভেতরেই, আগে ছিল নারায়ণগঞ্জের ভিতরে, জি, জি, বাট এটা রূপগঞ্জ ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ আংশিক অংশ ঢাকার ভিতরে চলে আসছে, হ্যাঁ, রূপগঞ্জ চলে এবং আসছে। কালীগঞ্জ। কালীগঞ্জ, ইয়েস, ওকে। আচ্ছা, এখন ধরেন আমরা যদি এই যে 300 ফিট যে 5 নম্বর ব্রিজ, সেই 5 নম্বর ব্রিজ 5 থেকে তো আমরা এখানে আসছি, হ্যাঁ। গোল চত্বর থেকে, এখানে তো মেট্রো রেলের একটা লাইন যাচ্ছে, হ্যাঁ, মেটেরিয়াল এটা তার মানে যোগাযোগ ব্যবস্থার আরো একটা অন্যতম ধাপে একটা, গিয়ে। হ্যাঁ, যে মেট্রো রেল। তো মেট্রো রেলে 5 নম্বর, আপনার যে 5 নম্বর ব্রিজ, এখানে তো একটা 5 নম্বর চত্বর থেকে আপনার হচ্ছে যে একটা মেটেরিয়াল 1 এখানে স্টেশন আছে, স্টেশন হচ্ছে। আর এছাড়াও 300 ফিট ধরে এয়ারপোর্ট উত্তরা একবার সব একদম real সহজে কাছে কুড়িল আছে বিশ্ব একদম। রোড থেকে যাওয়া যাচ্ছে। এছাড়া পাশেই যদি আমি বলি যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, Area। যেই এরিয়াটাতে আপনি যদি প্রবেশ করেন, এখন বসুন্ধরার যে ওই যে মল অফ বাংলাদেশ, সবচেয়ে বড় শপিং মল, বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল হচ্ছে, সেটাও এখান থেকে এখান কাছে। থেকে কাছে। জলছিড়ির ভেতরে তো আসলে অনেক কিছু আছে, ফ্যাসিলিটি আছে, অনেক হ্যাঁ, ফ্যাসিলিটি আছে। 100 তলা বাংলাদেশের সবচেয়ে বড় বড় উঁচু icon ভবন city যেটা, হচ্ছে, হ্যাঁ। সেটা আইকন সিটি, এটা জলছিড়ির ভেতরেই হবে। এছাড়াও পরিবেশ, পার্ক, স্কুল, কলেজ, মসজিদ, নাগরিক যে মাদ্রাসা, ফ্যাসিলিটি দরকার জলছিরি পরিপূর্ণভাবে এটা পূরণ করছে। একদম একবারে হচ্ছে যে আপনি আপনি জানেন কিনা জানি না, জলছিরি কিন্তু এশিয়া উপমহাদেশের 11 নম্বর স্মার্ট সিটি, স্মার্ট সিটি, এটা 11 নম্বর স্বীকৃতি পেয়েছে ওনারা। জলছিরি সাধ্য নিতে পারতেছে না, কেন এখন একটা জলছিরিতে একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট যদি ক্রয় করতে যায়, মিনিমাম তার হচ্ছে 2.5 কোটি টাকা দরকার। সেই সিঙ্গেল ইউনিটের আমার এখানে 1700 স্কয়ার ফিটে যদি এখান থেকে কেউ একটা পারচেস করে, এটার কস্টিং সহ আসবে হচ্ছে 80 থেকে 85 লাখ টাকার মতো টোটাল। সেম প্লট যদি আপনি জলছিরি কিনতে যাই, তার হচ্ছে যে লাগবে 1.5 কোটি টাকা মিনিমাম। এবং আমি তারা এনশিওর করতে পারি ইনশাল্লাহ এইটা সে 80-85 লাখ টাকা বিনিয়োগ করার পরে এটা 1.5 কোটি টাকা সেল করতে পারবে। কেন সেল Exactly. করতে পারবে? এখানে একটা কমার্শিয়ালের একটা জোন, যেহেতু 100 ফিট রোড কাছে, জলছিরির কমার্শিয়াল গুলো একটু এটা সীমিত আকারের, ওখানে আপনি চাইলে কমার্শিয়াল কিছু করতে পারবেন না, কিন্তু এখানে একটা আনলিমিটেড একটা স্পেস ওনারা দিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে এখানে আমাদের টাওয়ারটা কমার্শিয়াল যেতে স্পেস আছে, ফেসিলিটি সব পাচ্ছে। এখানে আমরা মোটামুটি মালিকের সাথে যে কথাটা হয়েছে, উনি চাচ্ছে যে একটা নাগরিক সুবিধা কন্ডোমিনিয়ামের জন্য যা যা দেওয়া দরকার, ব্যাংক, সুপার
শপ, শপিং মল, পূর্ণাঙ্গ যেন একটা এখানকার যে বাসিন্দারা আছে তারা যেন আর উত্তরা যায় শপিং করতে না হয়, এখান দিয়ে যেন সে সলভ করতে পারে। এবং 5 তলা পর্যন্ত যেহেতু কমার্শিয়াল, আপনার একদম 5 তলায় হচ্ছে জিম, হ্যাঁ কমার্শিয়াল জিম, এবং হচ্ছে যে আপনার ফুড কোর্ট আছে, আর হচ্ছে কনভেনশন হল আছে। এটা হচ্ছে যে এই বিল্ডিং এর ঠিক 5 তলায়, লিফটের 6 তলা থেকে তো রেসিডেন্সিয়াল, এটা ঠিক 5 তলায় হচ্ছে আপনার এটা থাকবে, এবং 4 তলা থেকে নিচতলা পর্যন্ত থাকবে এমনি দোকানপাট, শপিং, সুপার শপ, এগুলো থাকবে, শপিং মলগুলো। এক্স্যাক্টলি। আর বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এই দুটোতে পার্কিং। এই যে পার্কিং, এইটা এখানে মজার বিষয় হচ্ছে যে প্রত্যেক একটা করে পার্কিং পাবে, অ্যাপার্টমেন্ট 66টা অ্যাপার্টমেন্ট 66 জনের জন্য পাবে। আবার কমার্শিয়ালের জন্য পার্কিং স্পেস আছে আলাদা আছে। কমার্শিয়াল এবং হচ্ছে রেসিডেন্সিয়ালের প্রবেশ যাওয়া আসা এই ব্যাপার আলাদা, মানে কারোর সাথে কারোর কোনো কনফ্লিক্ট হওয়ার সুযোগ নাই, না প্রশ্নই আসে না। বরং রেসিডেন্সিয়ালরা যদি চায় কমার্শিয়ালে ঢুকতে পারবে, কমার্শিয়াল রেসিডেন্সিয়াল ঢুকতে পারবে না। তো এরকম একটা দারুণ ফ্যাসিলিটিস আপনারা রাখছেন। আর রুফটপে একদম ছাদে তো আসলে কিছু প্ল্যানিং আছে। ছাদে রেসিডেন্সিয়ালদের জন্য প্রচুর পরিমাণে ফ্যাসিলিটি দিছি, সেটা হচ্ছে আমরা একটা পেয়ার রুম করছি। যদি একটা রেসিডেন্সিয়ালের জন্য কমার্শিয়ালের জন্য একটা পেয়ার রুম করা হয়েছে, কিন্তু রেসিডেন্সিয়াল আমরা ছাদে একটা পেয়ার রুম করছি, জিমনেশিয়ানের পয়েন্ট করছি, বারবিকিউর পয়েন্ট করছি, সুইমিং পুল করছি, এবং এটা হচ্ছে যে কমিউনিটি স্পেস করছি। এই 66টা পরিবার যেন আপনার বাইরে কোথাও যাইতে না হয়, তার মানে তার রুফটপে সব ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছে। এবং বিশাল একটা ওপেন স্পেস রাখছি, প্রায় 2200 উপর ওপেন স্পেস আছে। মানে বাচ্চাদের খেলাধুলা, একটু ওপেন জায়গা, আসলে একটু মানে আলো বাতাসটা উপভোগ করার জন্য কিন্তু ওপেন স্পেস লাগে। অনেকে দেখা যায় যে ধরেন বয়স্করা সকালবেলা একটু মর্নিং ওয়াক করে, সব করতে পারবে, সেক্ষেত্রে এটা স্পেসটা ইউজ করতে পারবে। জিমনেশিয়ান যেতে করছি আমরা, এখানে কমিটির সাথে কথা বলে জিমনেশিয়ান ইকুইপমেন্ট আমরা কিনে দিয়ে দিব। ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টে একটা বড় ধরনের চ্যালেঞ্জ থাকে ভাই, আপনারা তো অনেকদিন ধরেই করছেন। চ্যালেঞ্জটা হচ্ছে যে সবাই যদি সমানভাবে টাকা পয়সাগুলো না দেয়, প্রোভাইড না করে, সেক্ষেত্রে আপনারা অনেক সময় বিল্ডিং করতে গেলে একটু হ্যাসেলে পড়ে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এটা হচ্ছে যে এটার পুরো রেসপন্সিবিলিটি দায়িত্বটা হচ্ছে যে ফুমা প্রপার্টিস নিয়ে নিছে। এখন দেখা যাচ্ছে 66টা ক্লায়েন্টের মধ্যে আপনার প্রতি মান্থলি যে ইনস্টলমেন্টগুলো আছে, দেখা যাচ্ছে 10 জন 12 জন 15 জন পেমেন্ট ডিলে করতে পারে। বাট যেহেতু ফুমা প্রপার্টিজের দায়িত্ব নিয়ে নিছে, এই পেমেন্ট ডিলের জন্য তার কাজ হ্যাঙ্গিং হবে তা না, কিন্তু আমরা এটা রানিং অর্থায়নে এটা কন্টিনিউ রাখবেন। এটা একটা ভালো ব্যাপার। এটা লিমিট করে দিব, সে যদি ইয়া করে আপনার এই ধরনের ইনস্টলমেন্ট দিতে যদি লেন্দি করে, তার জন্য একটা ফাইন, একটা এলটি সিস্টেম করে দিব। আচ্ছা, এটা এলটি সিস্টেম করার উদ্দেশ্য এলটি যে আমরা নিয়ে মজা করবে তা না, হ্যাঁ, তার হচ্ছে যে যেন পানিশমেন্ট এটা থাকে, স্মুথলি যেন হয়। জি, এটার জন্যই তো আসলে এটা দেওয়া, যাতে বিল্ডিং এ কোনো হ্যাম্পার না হয়, সময় মতো যেন হ্যান্ডওভার করা যায়। তাহলে হ্যান্ডওভারটা কেমন টাইম নেবেন আপনি? হ্যান্ডওভারটা ইনশাআল্লাহ আমাদের তো আসলে প্রস্তুতি নিয়েই নিছি। 2027 সালের প্রথম 1-2 মাসের মধ্যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এটা কাজ শুরু করব ইনশাআল্লাহ। 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আপনার কাজ ধরে ফেলবেন। যদি ধরেন তাহলে মোটামুটি কত দিন লাগতে পারে? ধরেন আপনার অলমোস্ট এটা যেটা একটা কমার্শিয়াল স্পেস আছে, তো আপনার ধরতে পারেন এটার 3.5-4 বছর লাগবে। 3.5 বছর 4 বছর লাগতে পারে। ওকে, তো 1700 স্কয়ার ফিটের একটা বড় লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, এখানে প্লাস 120 ফিট কার পার্কিং পাচ্ছে, 120 ফিটের কার পার্কিং পাচ্ছে, তার মানে 1820 স্কয়ার ফিট সে পাচ্ছে। এছাড়াও একটা বিল্ডিং এ যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবই থাকছে। এখানে লিফট কয়টা থাকবে? এখানে রেসিডেন্সিয়াল জন্য 2টা লিফট রাখা হয়েছে, একটা কার্গো লিফট, এটা হচ্ছে স্ট্রাকচার ঢুকতে পারে, এই ধরনের বড় লিফট রাখা হয়েছে। কমার্শিয়াল স্পেসের মধ্যে 2টা ক্যাপসুল লিফট রাখা হয়েছে, 2টা হচ্ছে যে আপনার এসকেলেটর রাখা হয়েছে। তার মানে মোটামুটি যা যা ফ্যাসিলিটিস সবকিছুই কিন্তু রয়েছে। দর্শক, আমরা ভিডিওটা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা জাস্ট একটু সামনে গিয়ে একটু রাস্তাটা আরেকটু দেখাই দিতেছে, সাইনবোর্ডের জন্য আমরা দেখাতে পারি। যারা নতুন করে জয়েন করেছেন, আমি তাদের জন্য একটু দেখাই দিতে চাই। এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 ফিট পূর্বাঞ্চলের একদম প্রবেশ মুখে, সামনে রয়েছে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে জাস্ট আমি যদি বলি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, হ্যাঁ ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে। আর এই ঠিক পেছনে হচ্ছে ইগল সিটি, যেটা বিমান বাহিনীর একটা হাউজিং প্রজেক্ট। এই যে রাস্তাটা সামনে চলে গেল, এটা হচ্ছে 300 ফিট পূর্বাঞ্চলে একদম 5 নম্বর ব্রিজ গোল চত্বর, সেখান থেকে চলে আসছে। আপনি এই এলাকায় আসবেন, নীলা মার্কেটে যাবেন, হাঁসের মাংস খাবেন, আর এই এলাকায় বসবাস করবেন। বিনোদন কেন্দ্রের অভাব নেই। একবার লোকেশনে যদি আসেন, সেক্ষেত্রে আপনার পরানটা ভরে যাবে, এরকম লাগবে যে এত দারুণ লোকেশন, বসবাসের জন্য বেস্ট একটা অপরচুনিটি। তো আমি বলবো, যারা আপনারা চান দ্রুত যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে কথা বলবেন বিস্তারিত। ফুল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, তার সাথে আপনার কথা বলতে পারবেন, তার অফিস ভিজিট করবেন, দেখে শুনে বুঝে একটা ল্যান্ড শেয়ার বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।